গাইস, আজকে রাত 12টা পর্যন্ত এক জায়গায় পার্ট টাইম করলাম এক রেস্টুরেন্টে। তো রেস্টুরেন্টে পার্ট টাইম করার পরে এখন বাড়ি যাচ্ছি মোটরসাইকেল নিয়ে একাই রাত 12টার সময়। তো একাই খুব ভয়ও লাগছে, কারণ এখন চাইনিজ নিউ ইয়ার, পুলিশ খুব ঘোরাঘুরি করছে। আর আমার পাসপোর্ট ভিসা সবই আছে, কিন্তু আমার ড্রাইভিং লাইসেন্স নাই। এখন মেন রোডে গাড়ি চালানো খুব সমস্যা, আর পুলিশ এখন খুব কাজটাও করছে। তো আমি বাইপাস নিয়ে শর্টকাটের রুমে যাব। তো চলেন দেখাই আমি কোন রাস্তা দিয়ে রুমে যাই। তো পুলিশের ভয়ে এখন কিনা করতে হয়। এখন করা পুলিশ সব খুঁজে টাকা, টাকা হলে সব কিছু হয়। তো পুলিশ হাতের থেকে বাঁচার জন্যে আমি শর্টকাট নিয়ে রুমে যাচ্ছি। তো চলেন মালয়েশিয়ার রাস্তা আপনাদেরকে দেখাই এবং রুমে কিভাবে আমি যেয়ে পৌঁছাই আপনাদের সাথে শেয়ার করি। তো এটা মালয়েশিয়ার বাইপাস। সব জায়গাতেই বাইপাস আছে, কিন্তু এটা হচ্ছে উন্নত মানের বাইপাস। এটা কাম্পুংয়ের ভিতর দিয়ে। এটা এখানেও পুলিশ আসে, কিন্তু এই দিক দিয়ে খুব কম আসে। আর এদিক দিয়ে গেলেও পুলিশ অত সন্দেহ করে না, কারণ মনে করে কি কাম্পুংয়ের ভিতরেই থাকে, কাম্পুংয়ের লোক। তো এই জন্যে আমি যাওয়া আসা করছি। তো দেখতে পাচ্ছেন কি শুনশান রাস্তা। আর একা একা অবশ্যই কেউ বের হবেন না এখন চাইনিজ নিউ ইয়ারের জন্য, কারণ পুলিশ একবার দেখতে পেলে মানে আপনার পকেট খালি করে ছাড়বে। তো এখন আমার কাজের তাগিদে যাওয়া আসা লাগেই, কিছু করার নেই, যেতেই হবে। তো এখন যাচ্ছি সামনে মেন রোডে উঠব। তো মেন রোডের কাছেই পুলিশ বেশি থাকে, তো সেইখানটা দেখে ভালোভাবে যাব। দেখি সামনে কি আছে, আল্লাহ ভরসা। কারণ মালয়েশিয়ার পুলিশের হাতে যারা কেনা হয়েছে তারাই বলতে পারবে মালয়েশিয়ার পুলিশ কেমন। শুধু আপনার যদি পাসপোর্ট ভিসা কিচ্ছু না থাকে সমস্যা নাই, আপনার কাছে টাকা আছে ছেড়ে দেবে। তো এই জন্য আমি দেখে শুনে রাস্তা পার হচ্ছি, কারণ পুলিশের হাত থেকে বাঁচার এটা একটা উপায়। তো চলেন আপনাদের সাথে দেখা করি। সামনে সিগন্যাল আছে, সিগন্যালটা পার হতে হবে। এখানটায় ভিডিও একটু অফ করে রাখছিলাম, কারণ এটা বড় সিগন্যাল, এখানে এক হাতে মোটরসাইকেল চালিয়ে আসা যায় না, এই জন্যে দুই হাত ব্যবহার করলাম। এই জন্যে ভিডিওটা অফ করতে হয়েছিল। এখন চালু করছি। এক হাতে মোটর চালানো খুব সমস্যা, তারপরেও আপনাদের জন্য চালিয়ে যাই এবং ভিডিওটা করতে থাকি। তো এখন মালয়েশিয়ার রাত 12টা বাজে, তারপরও রাস্তাঘাটে দেখা যাচ্ছে মনে হয় কেবল সন্ধ্যা হলো। আর আমাদের বাংলাদেশে তো 8টা সাড়ে 8টা বাজে সব ঘরের ভিতরে ঢুকে বন্ধ করে দেয়, সবাই ঘুমায় যায়। তো দেখেন কি সুন্দর একটা মালয়েশিয়ার রাস্তা, অনেক সুন্দর। তো ফাইনালি আমার রুমে চলে আসছি। এখনও গেটের ভিতরে ঢুকতে পারিনি, গেটের সামনে। গেটের সামনে চলে আসছি। এখানে কার্ড পাস করতে হবে, তারপরে গেটের ভিতরে ঢোকা যাবে। কার্ড না পাস করলে ঢোকা যাবে না। তো এখানে কার্ড পাস করে ভিতরে চলে আসলাম, কারণ কার্ড পাস করতে এক হাতে তো হয় না, এক হাতে মোটরসাইকেল ধরে রাখতে হয়, এক হাতে পাস করতে হয়। তো আমার বিল্ডিংয়ের ভিতরে আমি চলে আসছি, এখন মোটরসাইকেল পার্কিং করব।
পার্কিং করে রুমে যাব। তো এখন আমার রুমে যাওয়ার একটা সুযোগ আছে, কারণ আগে যে আমি রুমে ছিলাম ওই রুমে টাঙ্গা দিয়ে উঠতে হতো, মানে সিঁড়ি দিয়ে। আর এখনকার রুমে লিফট আছে, লিফটে তাড়াতাড়ি উঠা যায়, অতটা কষ্ট হয় না। কারণ সারাদিন কাজ করার থেকে যে কষ্ট, সেই কষ্ট সিঁড়িতে উঠতেই লেগে যায়। এই জন্য রুমটা চেঞ্জ করে নিছি। এখন আল্লাহর রহমতে ভালোই আছি। তো ফাইনালি চলে আসছি, মোটরসাইকেল পার্ক করে নিলাম, খাবার নিয়ে এসেছি, খাবারটা নিয়ে যাচ্ছি। তো আজকের মতো এখানেই শেষ করছি, কারণ রুমে আমার ওয়াইফ ঘুমায় গেছে, তো তাকে আর ডিস্টার্ব না করি, এখান থেকে ভিডিওটা শেষ করি। খোদা হাফেজ।